একজন ইউটিউবারের ফার্স্ট যে নিডগুলো থাকে সেই নিডগুলোর মধ্যে থেকে একটা নিড হচ্ছে মাইক্রোফোন। আমাদের কিন্তু অডিও কোয়ালিটি ভালো করার জন্য প্রথম যে নিডটা প্রয়োজন হয় সেটা হচ্ছে একটা ভালো মানের মাইক্রোফোন। আমাদের যদি মাইক্রোফোন না থাকে তাহলে কিন্তু আমরা অডিও কোয়ালিটিটাকে প্রপারভাবে তৈরি করতে পারবো না, সেজন্য আমাদের একটা মাইক্রোফোন প্রয়োজন হয়। তাই আজকে আমি এই ভিডিওতে আপনাদের সামনে একটা মাইক্রোফোন আমি আপনাদের রিভিউ করব এবং সঙ্গে সঙ্গে আনবক্সিং করব এবং এই মাইক্রোফোনের আমি অডিও টেস্টিং আপনাদের দেবো যে আমার যে অডিওগুলো আসবে এখন থেকে সেটা কীরকম আসবে, বা আমার যে বর্তমান যে সেটা শুনতে পাচ্ছেন আপনারা অডিও কোয়ালিটিটা, সেটা কিন্তু মোবাইলের যে ডিফল্ট মাইক্রোফোন সেটা থেকে কিন্তু রেকর্ড হচ্ছে। এবং কিছুক্ষণ পর আমি আপনাদের দেখাবো যে এই মাইক্রোফোন দিয়ে রেকর্ড করলে কীরকম সাউন্ড কোয়ালিটি আসতেছে। তো এই মাইক্রোফোনটি এখন আমরা আনবক্সিং করব। তো আনবক্সিং করার সঙ্গে সঙ্গে এর কিছু আমি বৈশিষ্ট্য তুলে ধরবো, যা থেকে আপনি কিন্তু বুঝতেও পারবেন যে এই মাইক্রোফোনটি অরিজিনাল কিংবা ফেক। এই বিষয়গুলো জানার জন্য কিন্তু ভিডিওটি আপনাকে সম্পূর্ণ দেখতে হবে। তাই আমি আপনাদের একটাই কথাই অনুরোধ করব যে ভিডিওটি আপনারা কয়েক মিনিট ধৈর্য সহকারে দেখে থাকুন, নাহলে কিন্তু আপনারা এই যে একটা মাইক্রোফোন নেবেন এত টাকা দিয়ে, আপনি প্রথম অবস্থায় একটা মাইক্রোফোন যে এত টাকা দিয়ে নেবেন সেই মাইক্রোফোনটা যেন আপনার যে টাকাটা দিয়ে কিনবেন সেই টাকাটা যেন আপনার জলে চলে না যায়। তাই আপনি কি করুন যে ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন, নাহলে কিন্তু খুবই অসুবিধায় পড়বেন ইন ফিউচারে। তো চলো আমরা এই মাইক্রোফোনটিকে ফটাফট আনবক্স করে নিই। আজকে আমরা যে মাইক্রোফোনটা আনবক্স করব সেটা হচ্ছে বয়া বাই M1। তো আপনারা দেখতেই পাচ্ছেন কিন্তু প্যাকেটের মধ্যে লেখা আছে বয়া বাই M1। তো এই মাইক্রোফোনটিকে আমরা আনবক্স করব। তো চলুন আমরা ফটাফট এটাকে আনবক্স করে নিচ্ছি। সো গাইস, মাইক্রোফোনটি আনবক্স করার পর আমরা দেখতে পাচ্ছেন এই বিষয়গুলো পেয়েছি। তো এখান থেকে আমরা যদি বের করি এই প্যাকেটের মধ্যে আমাদের যে পাউচটা দেওয়া থাকে, তো এই পাউচের মধ্যে আমাদের দেখতে পাচ্ছেন আমাদের যে মাইক্রোফোনটা সেটা কিন্তু দেওয়া আছে। খুব সুন্দর একটা বয়া বাই M1 মাইক্রোফোন। এখানে দেখতে পাচ্ছেন যে মাইক্রোফোনের যে কন্ডেন্সারটা আছে সেখানে কিন্তু লেখা আছে বয়া বাই M1, আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন, সরি বয়া লেখা আছে। এবং সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এর ওয়্যারটা কিন্তু অনেকটা একটা ওয়্যার, যেটা আছে 20 ফিট লম্বা। তো এর সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এই প্যাকেটের মধ্যে কিছু আমাদের অ্যাক্সেসরিজ দেওয়া আছে। এখানে দেখতে পাচ্ছেন যে একটা ক্লিপ দেওয়া আছে, সঙ্গে আমাদের যে ওয়াইন্ড স্ক্রিনটা আছে যেটা দিয়ে আমাদের নয়েজটা একটু রিমুভ হবে সেটা দেওয়া আছে, প্লাস আমাদের একটা ব্যাটারি দেওয়া আছে আপনারা দেখতেই পাচ্ছেন। এবং এখানে দেখতে পাচ্ছেন যে একটা জ্যাক দেওয়া আছে। তো আমরা সমস্ত কিছু একটু পরে ডিসকাস করব। এখানে দেখে নিচ্ছি যে একটা কার্ড দেওয়া আছে। এখানে দেখতে পাচ্ছেন 2 পেজের একটা কার্ড এবং 16 পেজের একটা বই দেওয়া আছে, যেটা পড়ে আপনি কিন্তু এই মাইক্রোফোন সম্পর্কে বিস্তারিত জানতে পারেন। তো আমাদের এইগুলো দরকার পড়বে না, আমরা এগুলো সাইডে করে নিচ্ছি, আমরা ব্যাগটাকেও সাইডে করে নিচ্ছি আপাতত। এবং সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে একটা কি দেওয়া আছে, যে কার্ড দেওয়া আছে বয়া বাই M1 এর স্টিকার, বলতে গেলে এটা কার্ড না, একটা স্টিকার। তো আমি এটাকেও সাইডে রেখে দিচ্ছি। তো আমাদের যে বিষয়গুলো প্রয়োজন পড়বে সেটা হচ্ছে এই একটা মাইক্রোফোন। তো এই মাইক্রোফোনটিকে আমরা আনবক্স করব, মাইক্রোফোনটিকে আনবক্স করব বলতে এটাকে আমরা একটু অডিও টেস্ট করে দেখাবো আপনাদের, এবং এই মাইক্রোফোনটি আপনাদের নেওয়া উচিত কি না সেটাও আমি আপনাদের জানাবো। তো তার আগে আমি আপনাদের বলে নেই যে এই মাইক্রোফোনটি যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে, আপনি কীভাবে বুঝবেন যেটা ফেক কি না। তো এটা ফেক বোঝার জন্য আপনাদের যেটা করতে হবে, এই অন্যান্য মাইক্রোফোনগুলোতে দেখবেন যে এই বয়া লেখার উপরে কিন্তু একটা লেখা থাকবে। আর আমি আপনাদের বোঝাতে চাচ্ছি যে কোনো একটা ব্র্যান্ডের উপরে বা নিচে কোনো কিছু লেখা থাকতে পারে না। আপনি যদি দেখেন তাহলে সেখানে দেখবেন যে আপনার কান্ট্রি কোড থাকতে পারে। কান্ট্রি কোড বলতে আমি আপনাদের বোঝাচ্ছি যে আমাদের যে ইন্ডিয়ার যে ইউটিউবটা আছে সেটা কিন্তু লেখা আছে ইউটিউব, উপরে লেখা আছে ইন। এবং বাংলাদেশের যে ইউটিউবটা আছে সেটা ইউটিউব, উপরে লেখা আছে BD, এরকম করে থাকতে পারে। বাট এক্সট্রা কোনো TM বা T বা আর এভাবে লেখা থাকতে পারে না। এবং এই যে কিউআর কোডটা দেখতে পাচ্ছেন এটা এরকমভাবে থাকবে। এটা আপনি একটু ঘষলে কী হবে যে এখানে একটা কিউআর কোড আসবে, সেটা আপনি বয়ার ওয়েবসাইটে গিয়ে চেক করতে পারবেন যে এটা অরিজিনাল কি ফেক। সঙ্গে সঙ্গে এই যে মানুষের যে ইস্যুটা দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু কিছু ডিফারেন্ট দেখতে পারবেন আপনারা। তো এটাকেও আমি সাইডে রেখে দিচ্ছি। এবং এখানে ম্যানুফ্যাকচার এবং প্যাকেজার যে ইস্যুগুলো থাকে সেগুলো এখানে লেখা থাকবে। এবং সঙ্গে সঙ্গে এই বিষয়গুলো কিন্তু আপনারা দেখতে পারবেন। এই যে লেডিসের যে ইস্যুটা আছে পিকচারটা, সেটাও কিন্তু চেঞ্জ হবে। তো আমি পরবর্তীতে একটা ডেডিকেটেড ভিডিও তৈরি করে দেবো যে আপনারা কীভাবে বুঝতে পারবেন যে এটা ফেক কি অরিজিনাল। তো আমি এটাকে আপাতত সাইডে রেখে দিচ্ছি এবং আমি কি করছি যে সেট করে নিয়ে আপনাদের আমি সাউন্ড টেস্ট করে শোনাচ্ছি। গাইস, আমি সেট করে নেওয়ার আগে আপনাদের দেখাচ্ছি যে এই যে কন্ডেন্সারটা দেখতে পাচ্ছেন, এটাকে যদি একটু ঘোরান তাহলে কিন্তু দেখবেন যে এখানে ব্যাটারি যে সেট করার জায়গাটা সেটা কিন্তু এখানে আসে। তো এই আপনি কী করবেন যে ব্যাটারিটাকে নিয়ে এখানে আপনি অ্যাড করে দিয়ে এটাকে কী করে দেবেন যে ক্লোজ করে দেবেন। এবং সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন যে একটা সুইচ দেওয়া আছে। তো এই সুইচটার এখানে দেখতে পাচ্ছেন যে ক্যামেরা লেখা আছে, নিচে দেখতে পাচ্ছেন অফ অ্যান্ড স্মার্ট
স্মার্টফোন লেখা আছে। আপনি যদি মোবাইল দিয়ে শ্যুট করেন তাহলে স্মার্টফোনে এই সুইচটাকে নিয়ে আসবেন, এবং যদি আপনি ডিএসএলআর ইউজ করেন বা ভিডিও ক্যামেরাতে ইউজ করেন তাহলে ক্যামেরা দিয়ে নিয়ে যাবেন, নাহলে কিন্তু আপনার সাউন্ড কোয়ালিটিটা কিন্তু ভালোভাবে আসবে না। আমি যেহেতু স্মার্টফোনে শ্যুট করতেছি তাই আমি এটাকে স্মার্টফোনে দিয়ে রেখেছি, দেখতে পাচ্ছেন। তো গাইস, আপনারা কিন্তু ডিসাইড করতে পারতেছেন যে মাইক্রোফোন অ্যাড করার পর আমার যে অডিও কোয়ালিটিটা আছে সেটা খুব ভালো হয়েছে নাকি আগের তুলনায় খারাপ হয়েছে, সেটা কিন্তু আপনারা ডিসাইড করতে পারতেছেন। তো এই হচ্ছে মাইক্রোফোনের যে বৈশিষ্ট্য, সেটা হচ্ছে এটা যে এই সব কিছু অ্যাড করার পর আপনারা যদি এই মাইক্রোফোনটি দিয়ে ভিডিও করতে থাকেন তাহলে কিন্তু আপনাদের সাউন্ড কোয়ালিটি এরকম হবে। এবং আমি কিন্তু দেখতে পাচ্ছেন যে আউটডোরে শ্যুট করতেছি, দেখতে পাচ্ছেন আমি আউটডোরে শ্যুট করতেছি। তো আপনারা যদি ঘরের মধ্যে শ্যুট করেন তাহলে কিন্তু আমার যে নয়েজ ক্যান্সেলটা হচ্ছে তার থেকে কিন্তু দ্বিগুণ পরিমাণে আপনার নয়েজটা ক্যান্সেলেশন হবে আপনি যদি ঘরের মধ্যে শ্যুট করেন। আমি দেখতে পাচ্ছেন যে খোলা মাঠের মধ্যে শ্যুট করতেছি, তাই আমার কিন্তু নয়েজটা একটু হলেও আসবে। তো আপনি যদি ঘরের মধ্যে করেন এই নয়েজটা কিন্তু আর একটু আসবে না। তো আপনারা কিন্তু ডিসাইড করতে পারতেছেন যে একটা মাইক্রোফোন নেওয়ার পর অডিও কোয়ালিটিটা কতটা ইমপ্রুভ হয়। এই অডিও কোয়ালিটির উপর কিন্তু নির্ভর করে আপনারা কিন্তু নিজেই ডিসাইড করতে পারতেছেন যে এই Boya by M1 মাইক্রোফোন আপনাদের নেওয়া উচিত কি না। আর হ্যাঁ, একটু আগে যে আমি বললাম ভিডিওতে যে একটা মাইক্রোফোন নেওয়ার আগে আপনাদের জানতে হবে যে ফেক কি অরিজিনাল, কীরকম ফেক এবং কীরকম অরিজিনাল, সেটার মধ্যে প্যাকেটের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা সেই ভিডিও সম্পর্কে আমি একটা ডেডিকেটেড ভিডিও তৈরি করব। সেটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। বাদিকে দেখতে পাচ্ছেন একটা লাল সাবস্ক্রাইব বাটন আছে, সেখানে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। তাহলে আমি যখনই পরবর্তীতে সেই ভিডিওটি আপলোড করব আপনাদের কাছে কিন্তু সবার আগে নোটিফিকেশনটা চলে আসবে। তো তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিতে লাইক করবেন এবং ভিডিওটি প্রচুর বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং কিছু লিখতে হলে অবশ্যই কমেন্ট সেকশানে লিখে জানাবেন, এবং আপনাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশানে লিখে জানাবেন। এবং আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রামের লিঙ্ক এবং ফেসবুক পেজের লিঙ্ক এবং আমার টুইটারের লিঙ্ক দেওয়া আছে, সেখানে আপনি ফলো করতে পারেন, সেখানে আমার সঙ্গে সরাসরি চ্যাটিংয়ের মাধ্যমে কথা বলতে পারেন। তো এই ভিডিওতে এতটুকুই, দেখাচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে নতুন একটা টপিকের সাথে। ততক্ষণের জন্য টাটা, টেক কেয়ার।